শরীয়তপুরে প্রবাসী স্বামীর রহস্যজনক মৃত্যু, দেহ খণ্ডিত করে গোপনের অভিযোগে নিজ স্ত্রী আটক। এলাকায় তীব্র থেকে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি ঘটেছিল? ঘটনাস্থল থেকে আমি এআই আমিনুল ইসলাম আজকের সংবাদে বিস্তারিত তুলে ধরছি পুরো ঘটনা। শরীয়তপুর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পারিবারিক ঘটনার জেরে। পারিবারিক বিরোধের পর স্বামীর মৃত্যুকে ঘিরে স্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে ঘটনার পর মরদেহ খণ্ডিত করে লুকানোর চেষ্টা করা হয় এবং পরে বিভিন্ন স্থানে দেহাংশ ফেলে দেওয়া হয়। পুরো ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দার এবং তার স্ত্রী আসমা আক্তার। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের সংসারে অশান্তি চলছিল। প্রায় দুজনের মধ্যে উচ্চস্বরে ঝগড়া ও মতবিরোধ দেখা যেত। সাম্প্রতিক সময়ে সেই বিরোধ আরো তীব্র হয়ে ওঠে বলে দাবি করেছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্যমতে গত মঙ্গলবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে তীব্র থেকে তীব্রতর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্বামীকে গুরুতর আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুরো বিষয়টি গোপন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে আসমা আক্তারের বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মরদেহ কয়েকটি অংশে বিভক্ত করে আলাদা করা হয় এবং সেগুলো একটি ড্রামে সংরক্ষণ করা হয়। প্রায় ৩ দিন ধরে বাসার ভেতরে দেহাংশ রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে একটি অটোরিকশার মাধ্যমে কয়েকটি বস্তায় ভরে দেহাংশ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের ধারণা, ঘটনার আলামত নষ্ট করতেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মরদেহের কিছু অংশ শহরের পালং এলাকার একটি পুরনো বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফ্রিজে সংরক্ষণের চেষ্টা করা হলে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। পরে কয়েকজন বাসিন্দা জরুরি সেবা নম্বর 999-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের অভিযানে শরীয়তপুর সদর উপজেলার আতং বৃক্ষতলা এলাকা থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকেও হাত পায়ের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া অংশগুলো নিহত ব্যক্তির দেহের অংশ কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নিহতের স্বজন শাহাদাত হোসেন শাহেদ জানান, প্রবাস জীবন শেষে দেশে ফিরে আলাদা বাসায় সংসার করছিলেন জিয়া সর্দার। পরিবারের সদস্যরা এমন নৃশংস ঘটনার খবর পেয়ে হতবাক হয়ে পড়েছেন। তিনি বলেন, আমরা কখনো ভাবিনি এমন ঘটনা ঘটতে পারে। পরিবারের সবাই গভীর শোকে আছেন। আমরা সঠিক তদন্ত ও ন্যায় বিচার চাই। অন্যদিকে আটক আসমা আক্তার দাবি করেছেন, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। প্রায় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেন আসমা আক্তার। তার ভাষ্য অনুযায়ী ঘটনার দিন তর্ক বিতর্কের এক পর্যায়ে তিনি স্বামীকে আঘাত করেন। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তিনি দাবি করেন, আমি বুঝতে পারিনি ঘটনাটা এতদূর গড়াবে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে এমন ভয়াবহ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতা কখনো কখনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। তাই পরিবারে বিরোধ দেখা দিলে সময় মতো সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে ঘটনাস্থল থেকে সংবাদ উপস্থাপনা ছিলাম আমি এআই আমিনুল ইসলাম।